আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতদিন এত বেশি ব্যস্ততা ছিল যে ভিডিও দিতে পারি নাই। তো আমি এই ব্যস্ততার মাঝে চলে আসছি গ্রামে। আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আলহামদুলিল্লাহ গ্রামে আসার পর মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। ভালো হবে না কেন, গ্রাম বলে কথা, জন্মস্থান বলে কথা। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো আছি এখন। এবার গ্রামে অনেক দিন থাকবো ভাবছি ইনশাল্লাহ। তো আপনাদের সাথে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জীবনযাপন অনেক কিছুই শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত, সরিষার ফুল। মাশাল্লাহ কত সুন্দর, কি সুন্দর সৌন্দর্য, মাশাল্লাহ। তারপরে এই তো আমার গ্রামের পরিবেশটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। মাশাল্লাহ আমাদের গ্রামটা অনেক সুন্দর। যার যার কাছে তার গ্রামটা আসলে সুন্দর। গ্রাম বলে কথা, নিজের জন্মস্থান বলে কথা, ওই যে বললাম। তো আর যখন অনেক দিন আসলে গ্রামে আসা হয় না, তখন নিজের গ্রামটাকে, নিজের বাড়িটাকে এত বেশি মিস করি যে বলে বোঝানো যাবে না। আমার মতো হয়তো আপনারাও অনেকেই করেন, যারা শহরে জীবনযাপন করেন গ্রাম ছেড়ে। তো আমি ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকেই বাইরে থাকা হয় পড়াশোনার জন্য। আর এখন তো সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামলেই হিমশিম খাইতে হয়। গ্রামে আসার এতটা সময় কোথায়। তো যাই হোক, আসি করে এই তো আসা হলো অবশেষে। এই তো আর কি, এখন যেহেতু শীতকাল মানেই পিঠা, নানা ধরনের পিঠা। এই তো আমি আসছি বলে পিঠা বানানো হচ্ছে। তো আমি ওই তো নারকেল রেডি করে দিচ্ছিলাম। আমি কিন্তু এই কাজটাতে খুব এক্সপার্ট। আগে থেকে এটা আমি করতাম। যখন পিঠা বানানো হতো বাড়িতে, তখন থেকে আমি এই নারকেলের এটা করে দিতাম সব কিছু আর কি। তো যাই হোক, এই যে রাতের বেলা পিঠা বানাচ্ছিলাম আমি, বোন, ভাগ্নি সবাই মিলে। আসলে রাতের বেলা এভাবে শীতের মধ্যে পিঠা বানানো, সবাই মিলে পিঠা বানানোর মধ্যে কিন্তু একটা মজা আছে, আনন্দ আছে। সবাই মিলে গল্প করতে করতে পিঠা বানানো কতটা আনন্দের। যারা এগুলা করেন গ্রামে এসে তারাই বুঝবেন। তো যাই হোক, এই যে পিঠা বানানো প্রায় শেষের দিকে। তো বললাম আমার ভাগ্নিকে একটু ক্লিপ নিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো এটা ক্যামেরা বন্দি করে রাখলাম, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার পিঠা বানানো দেখে হয়তো বুঝতেই পারছেন, দুধ পুলি পিঠা বানানো হচ্ছে। তো আমি বেশিরভাগ সময় এইভাবে ডিজাইন করে থাকি। এইভাবে ডিজাইন করলে বেশ ভালো দেখা যায়। পিঠা বানানোর পরও এটা থাকে। তো অঞ্চল ভেদে এক এক জায়গায় এক এক ডিজাইন করে থাকে। কেউ এই পিঠার সাইজগুলো অনেক বড় করে, আবার কেউ অনেক ছোট ছোট করে থাকে। তো এভাবে তো আমাদের দেখা যায় যে এক এক সময় এক এক রকম করে। অনেক সময় ছোটো করে বানানো হয়, আবার অনেক সময় বড় করে বানানো হয়। তো এখানে দু ধরনের পিঠা বানানো হলো, একটু বড় সাইজের, একটা ছোটো সাইজের। বড় সাইজের গুলো আর কি তেলে ভাজা হবে, আর ছোটো সাইজের গুলো দুধে ভিজানো হবে, দুধ দিয়ে জাল করা হবে আর কি। তো এই তো আমাদের পিঠা বানানো কিন্তু প্রায় শেষের দিকে। তো এই তো আমি পরের দিন সকালবেলা খাইতেছিলাম, তো তখন এটা শেয়ার করলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি সুই পিঠা। আমরা আবার আমাদের অঞ্চলে সেমাই পিঠা বলে থাকি। মাশাল্লাহ অনেক বেশি মজা ছিল এই পিঠাটা। এই সুই পিঠা বানানোর সিস্টেমটা, পদ্ধতিটা আপনাদের সাথে আমি শেয়ার করি নাই, কারণ এটা হয়তো অনেকেই জানেন। প্রায় অঞ্চলে এগুলা বানানো হয়, তাই তো খাওয়ার সময় শেয়ার করছি। তো তারপরে আবার আরেকটু আমি কুলি পিঠা খাইলাম, ট্রাই করলাম, দেখলাম এইটাও বেশ মজা হয়েছে মাশাল্লাহ।
শীতকাল, আর শীতকালের পিঠা মানেই মজা। সেটা যেটাই হোক না কেন, আসলে এই শীতটা পিঠার মজার তাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে। তো এই তো বিকেল দিকে একটু শহরের দিকে গিয়েছিলাম। তো আমার ছেলে খেলনার দোকান দেখে তো অস্থির, সেখানে যাবে খেলনা কিনবে। ও যেটা দেখে সেটাই হাতে নেয়। তো এই তো একটা হাঁস এবং তার কয়েকটা ছানা, বেশ কিউট ছিল এটা দেখতে। তো ওর জন্য বেশ কয়েকটা খেলনা কিনে দিয়েছিলাম এবং আমি আরও বেশ কিছু শপিং করেছিলাম। সেইটা দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আল্লাহ হাফেজ।